কি ব্যাপার, আমার ঘরে বসে আছো? যাও এক্ষুনি বেরিয়ে যাও। না, আমি বেরিয়ে যাব না। এই পাদমান, এক্ষুনি বেরিয়ে যা বলছি। কি হলো জামাই, কি হলো? মা, তোমার মেয়ে ফুস করে পাদবে, কি গন্ধ, সহ্য করা যায় না। পাতবই তো, বেশ করেছি, আমি আরো জোরে পাতবো। বলেন কি? মারবো না একবারই? বাবা তুমি রাগ করো না, আমি তোমাকে তো বলেছিলাম আমার মেয়ের একটু পাদের সমস্যা আছে, তাই একটু মানিয়ে নিও। ধরুন মারা, চললাম বালে সংসার করে। কেমন দিলাম? মা, তোকে আমি অনেকবার বলেছি জামাইয়ের সামনে অত জোরে পাতবি না। কি করব মা, আমার যে পেটে গ্যাসে ভর্তি, আর পাদ না মেরে আমি থাকতে পারি না। আচ্ছা, একটি বিশেষ ঘোষণা, রানু মণ্ডলের সঙ্গে সালমান খানের বিয়ে হচ্ছে, তাই সবাইকে আজ দুপুরে নিমন্ত্রণ থাকলো। কি বললো? রানু মণ্ডলের সঙ্গে সালমান খানের বিয়ে হচ্ছে? হ্যাঁ, আমাকে যেতেই হবে। হ্যাঁ, গুছিয়ে নেই, আমাকে যেতে হবে। কি হলো শোনা, ওরকম করছো কেন তুমি? দিচ্ছে না শোনা গো আমার। তুমি কি শুনেছ? হ্যাঁ, আজ দুপুরে নিমন্ত্রণ করলো সবাইকে, ওই রানু মণ্ডলের সঙ্গে সালমান খানের বিয়ে হচ্ছে, আমাকে যেতেই হবে, আমি যাব। হ্যাঁ ঋতুপর্ণা, আজকে তোমার আমার বাসর রাত, আর এই বাসর রাতে খেলা করব আমরা। তুমি কি জানো আমার আগের বউটাকে আমি ডিভোর্স দিয়েছি শুধুমাত্র পাদার কারণে। সে খুব জোরে জোরে পাদ মারতো, তাই আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। বলো, তুমি কি পাদ মারো? হ্যাঁ, আমি পাদ মারি, আর তুমি সেই পাদের গন্ধ শুকে অজ্ঞান হয়ে যেতে পারো। তার মানে আমি একজন পাদ মারিনীকে বিয়ে করেছি আবার? হায় রে কপাল, ফেসবুকের প্রেম মানে ধোকা। একখান চুম্মা দে